আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা প্রথম ক্লাসে মৌলিক স্বরবর্ণ শিখেছিলাম। আজকে আমরা এই যৌগিক স্বরবর্ণগুলো শিখব। এখানে 6টা স্বরবর্ণ রয়েছে। এই স্বরবর্ণের ব্যবহার হচ্ছে আপনারা যে এটা দেখতেছেন, এই এটা কি হয়, এটা হচ্ছে আপনার একার হয়, একার, এইটাও একার হয়, এই এতে একার হয়। আর এটা হচ্ছে আপনার রসিকার, তারপরে একার হয় ইয়ে, প্রথমে রসিকার তারপরে একার, এরকম হয়। আর ইয়া, এটাও ও প্রথমে রসিকার হবে, তারপরে আকার হবে, কিন্তু জয়ফলা আকার, কি জয়ফলা আকার। তারপরে উই, এটা হচ্ছে রসুকার আর রসিকার। আর এটা হচ্ছে আপনার দ্বিগুকার আর রসিকার। ঠিক আছে, এটা আপনারা এখন হয়তো ক্যাচ করতে পারবেন না। আমরা সামনে লিখব এবং পড়ব। আপনারা আমার সাথে পড়বেন এবং লিখবেন খাতা কলম নিয়ে। আর পিছনের ক্লাস আশা করি আপনারা মুখস্থ করে ফেলেছেন পড়াশোনা করে। তো পিছনের ক্লাস সহকারে এটা আমরা শিখব একসাথে। তো চলুন শুরু করা যাক। যৌগিক স্বরবর্ণ এইচের মতো যেটা আছে, এটা আপনার ইংলিশে এইচের মতো, এটার নাম হচ্ছে অ্যা, এটার নাম হচ্ছে অ্যা। ঠিক আছে, এটার নাম হচ্ছে অ্যা, এটা যৌগিক স্বরবর্ণ। তারপরে হচ্ছে আপনার ইয়া, ইয়া কি কীরকম হবে আমি সেটা দেখাচ্ছি। এই এর সাথে আপনার এর সাথে আর একটা টান জুড়ে দিলে এটা ইয়া ইয়ে হয়ে যাবে, ইয়া, ই এ। ঠিক আছে, এটা হয়ে গেল ইয়া, ওইটা ছিল এ, আর এটা হয়ে গেছে ইয়া। এটার ব্যবহার কিভাবে কি হবে সবগুলোই আপনারা কন্টিনিউভাবে শিখতে পারবেন। এরপরে কি আছে আমরা দেখি। এর পরেরটা হচ্ছে এ, এ মানে এ কার, এটা দিয়ে এ কার দেওয়া হয়, এই এ। ঠিক আছে, এটা হচ্ছে এ, এ। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইয়ে। ইয়েটা কীভাবে হবে আমরা দেখতেছি, ইয়েটা কিভাবে লেখে। এই এর সাথে আর একটা টান আমরা জুড়ে দেব এই জায়গায়, তাহলে আমাদের এটা ইয়ে হয়ে যাবে, এ হয়ে গেল ই এ। ওইটা ছিল এ আর ইয়ে, আর এটা হচ্ছে এ আর ইয়ে। ঠিক আছে, তো আমরা এই চারটা শিখলাম। এটা আপনার কি হয়, একার হয়, আর এটা রসিকার আর একার হয়। এটা আমরা সামনে ব্যঞ্জনবর্ণের সাথে যখন শিখব তখন আমরা দেখব। ঠিক আছে, আমরা এই চারটা খেয়াল রাখি। তারপরে হচ্ছে আপনার উই, উই কীভাবে, রসৌ আর এটার সাথে ই, এটা হচ্ছে উই, উই। তারপর এটা হচ্ছে উই। এই উইটা কিভাবে হবে আমি দেখাচ্ছি। আমরা বলেছিলাম দীর্ঘ উ শিখেছিলাম, দীর্ঘ উ, এই দীর্ঘ উ লেখে এইভাবে। তারপরে এটার সাথে একটা ই, এটা হয়ে গেল উই, উই, এটা উই। তাহলে আমরা কয়টা শিখলাম, এ, ইয়া, এ, ইয়ে, উই আর উই। ঠিক আছে, তো আমরা এই 6টা শিখলাম, এই 6টা আপনারা খেয়াল রাখবেন। আমরা এই 6টা স্বরবর্ণ আমরা শিখেছি। এই 6টা যৌগিক স্বরবর্ণ আমরা ভালোভাবে শিখে ভালোভাবে মুখস্থ করব। আমার সাথে পড়েন। এটা হচ্ছে এ, এটা ইয়া, এ, ইয়ে, উই, উই। ঠিক আছে, তো এই 6টা আপনারা লিখে নেবেন। সাথে আমরা ব্যঞ্জনবর্ণ যোগ করব পরবর্তী ক্লাসে। আজকে এই 6টা আপনারা ভালোভাবে, এবং সাথে স্বরবর্ণের যে অক্ষরগুলো আছে সেগুলো। এই যে এখানে যে এই 6টি যৌগিক স্বরবর্ণ রয়েছে, যৌগিক স্বরবর্ণ এ, ইয়া, এ, ইয়ে, উই, উই। ঠিক আছে, এই 6টা স্বরবর্ণ আপনারা ভালোভাবে ঠোঁটস্থ করে রাখবেন। আমরা আগের ক্লাসে যেই স্বরবর্ণগুলো শিখেছিলাম সেটাকে বলা হয়েছিল মৌলিক স্বরবর্ণ। আর এখন যেগুলো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে যৌগিক স্বরবর্ণ। যৌগিক স্বরবর্ণের কাজ হচ্ছে আমরা যেমন বাংলা ভাষায় আকার ও শিকার শিখি, তারপরে একার ওকার এরকম ব্যবহার শিখি। তো আমরা আজকে দেখব আকার ও শিকার থেকে কিভাবে আপনার স্বরবর্ণটা ব্যঞ্জনবর্ণের সাথে ব্যবহার করা যায়। এই কাজগুলো আমরা শিখব। চলুন শুরু করা যাক।
আমরা গত ক্লাসে স্বরবর্ণ শিখেছিলাম, এটা ছিল আ। এই আর কাজ হচ্ছে যে আকার দিই না, কয় আকারে কা এভাবে লিখি না, এই আকারটাই হচ্ছে আপনার আ। এই আটায় কাজ করে আকারের। তারপরে ইয়া কি কাজ করে, ইয়া ইয়া আর পরে ইয়া। এই ইয়া ছিল এরকম, এই ইয়ায় কাজ করে আপনার ই। রসইতে কি হয়, ঋষিকার, রসিকার হয় না, এই রসিকার। আর আ, আর হচ্ছে আপনার আকার, আকার ঠিক আছে। রসিকার আর আকার ইয়া। রসইতে কি হয়, রসইতে রসিকার হয় আর আ হয়। তাহলে আমরা যদি মা লিখতে যাই, মা, আমরা যদি মা লিখি, এটা আমরা একটু ক্লিয়ার করে দেখি। যদি আমরা মা লিখি, ধরেন ময় আকারে মা, এটা আপনার এই কোরিয়ান ভাষায় মিউম ম। তাই এইভাবে যদি আকার দেই তাহলে ময় আকারে মা হয়ে যায়। ঠিক আছে, এটা হলো মা। এভাবে আপনার ব্যবহার করা হয়। তারপরে কি আছে, আমরা আতে দেখছি আকার, আর ইয়াতে রসিকার আর আকার। তারপরে হচ্ছে অতে কি হয়, এটা ছিল অতে হয় হচ্ছে আপনার স্বরে অ। এটার আলাদা কোনো কাজ নেই, এটা স্বরে অ উচ্চারণ হবে অ। আর ইয়তে কি হয়, অতে আর একটা হয় অন্ত্যেষ্টিয়। ঠিক আছে, এই অন্ত্যেষ্টিয় হয়, অ হয় আর অন্ত্যেষ্টিয় হয়। আর ইয়তে কি হয়, এটা ছিল এই ইয়তে রসিকার আর অন্ত্যেষ্টিয়, রসিকার আর অন্ত্যেষ্টিয় হয় ইয়। ঠিক আছে, তারপরে আপনার পরবর্তীতে কি ছিল, এটা গেল আ গেল, ইয়া গেল, অ গেল আর ইয় গেল। তারপরে আমরা শিখেছিলাম রসৌ। এই রসৌতে কি হবে, এই রসৌতে হবে রসুকার। আমরা রসুকার দিই না, ম, ধরেন আমরা ম শিখেছি, ময় রসুকারে মু, এটা হবে ময় রসুকারে মু হবে। একদম ইজি, আপনারা এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, একদম ইজি। তারপরে এই উতে হয় রসুকার। তারপরে ইউতে কি হয়, উ শিখেছিলাম, তারপরে আর শিখেছিলাম ইউতে কি হয়, রসিকার হয় আর রসুকার হয়, এই দুইটা হয় ইউ। ঠিক আছে, তারপরে আছে আপনার ও। এই ওটা হচ্ছে আপনার উপরের দিকে টান, এই ওতে হয় কি ওকার, আমরা ওকার দিই না, ক ওকারে কো লিখি, এই ওকার ও। তারপরে ইও কি হয়, ইও লিখেছিলাম না, এই ইওতে হয় রসিকার আর হচ্ছে ওকার ইও। ঠিক আছে, এটা রসিকার হয় আর ওকার হয়। তা কি গেল, রসুকার গেল, তারপরে ইও গেল, ও গেল, ওতে ওকার, আর ইওতে রসই আর হচ্ছে আপনার ওকার, রসিকার আর হচ্ছে আপনার ওকার। তারপরে আছে হচ্ছে গিয়ে আপনার তারপরে লিখেছিলাম এই একটা টান ছিল, আমরা প্রথম অক্ষর শিখেছিলাম, এই ইতেও আপনার রসিকারই হয়, ইতেও রসিকার। আর আছে আপনার এটা হচ্ছে আপনার দীর্ঘ, এই দীর্ঘতে হয় দ্বিগুকার, আমরা দ্বিগুকার দিই না, এই দ্বিগুকার হয় দীর্ঘতে। তারপরে আমরা কিন্তু এগুলো শিখলাম, এখন কিন্তু আমাদের শেখা বাকি যে একার কোথায়, একার বা জয়ফলা, এগুলোকে কিভাবে কি হবে আমি দেখাচ্ছি। আমরা কিন্তু লিখি এভাবে, এটা যদি আপনার একার দিতে যায়, কোরিয়ান ভাষায় একার লেখে, আপনার এইভাবে লেখে একার, এটার নাম হচ্ছে এতে একার। আর এরপরে হচ্ছে আপনারা কিন্তু এগুলো সাথে সাথে খাতা কলম নিয়ে লিখেন। ঠিক আছে, একটা একটা করে লিখেন। যদি আমার ভিডিওতে আমি দ্রুত দেখাচ্ছি, আপনারা ভিডিওটা স্টপ করে লিখে তারপরে আপনারা আগে বাড়বেন। ঠিক আছে, আমি সময় বেশি নিচ্ছি না, কারণ অনেকেই দ্রুত শিখতে চাবেন, ধৈর্য কুলাবে না, এই কারণে আমি দ্রুত শিখাচ্ছি। আর যেই জায়গাটা বুঝতে পারবেন না সেগুলো আমাকে বলবেন। তারপরে হচ্ছে ইয়ে লিখেছিলাম কিভাবে, লিখেছিলাম আমরা এইভাবে ইয়ে। ঠিক আছে, ওইটা হচ্ছে আর এটা হচ্ছে ইয়েতে কি হয়, রসিকার হয় আর একার হয়।
ঠিক আছে, রসিকার হয় আর রেকার হয় ইয়ে। আর তারপরে হচ্ছে আপনার এ। এই এটা এটা হচ্ছে আপনার কি হয়, আমরা লিখেছিলাম লিখেছিলাম শুধু এই জয় জাফলায় আকার ঠিক আছে, অথবা একারও হয়, একারও হয়। তারপরে আছে আপনার ইয়া। এই ইয়া কিভাবে, এখানে দুইটা টান জুড়ে দিবেন, তাহলে ইয়া হয়ে যাবে। ইয়া হয়েছে রস্যই, রস্যইতে রসিকার, সরি এখানে রস্যই হবে না, এটা রসিকার হবে, রসিকার। আর হচ্ছে আপনার এই জয়ফলায় আকার অথবা একার, ঠিক আছে, অথবা একার। তো এটা এই 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 কয়টা গেল, আমরা কিন্তু অলরেডি 6টা শিখে ফেলেছি। তারপরে আপনার উই, এই উইতে হবে, এই উইটা যদি এভাবে থাকে তাহলে এটা হচ্ছে আপনার রসুকার আর রসিকার, ঠিক আছে। তারপরে হচ্ছে উই, এই উই, এই উই হচ্ছে আপনার দ্বিগুকার আর হচ্ছে রসিকার। এগুলো আপনারা খাতায় সুন্দরভাবে গুছিয়ে লিখে নেবেন, ঠিক আছে। আমার এখানে এলোমেলো হয় কারণ ডিসপ্লেতে লেখা যায় না, এটা পিচ্ছিল এবং ভালোভাবে হচ্ছে না। আপনারা এগুলো ভুল ক্ষমাশীল দৃষ্টিতে দেখে এগুলো আপনারা লিখবেন ধৈর্য সহকারে। তো এটা ছিল আপনার স্বরবর্ণের দ্বিতীয় ক্লাস ছিল। স্বরবর্ণটা কিভাবে কি হয়, কোরিয়ান ভাষায় আলাদাভাবে কোনো আকার ও শিকার নেই, এই স্বরবর্ণ দিয়েই আপনারা আকার ও শিকারের কাজ করা হয়। তো আমরা আগামী ক্লাসে কি শিখব, আগামী ক্লাসে আমরা কিন্তু ব্যঞ্জন বর্ণ শিখব। এগুলো আপনারা আকার ও শিকার কীভাবে কি হয় এগুলো কিন্তু আপনারা একদম ঠোঁটস্থ করে ফেলবেন, 2-3 বার লিখবেন, পড়বেন, আশা করি হয়ে যাবে। সবাই ভালোভাবে পড়াশোনা করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, আবার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী ক্লাসে।